আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো মায়ের রেসিপিতে মটরের ঘুগনি। কোনো গুঁড়ো মশলা ছাড়াই এই রেসিপিটা খেতে দারুণ হয়। তাহলে চলো রান্নাটা করে ফেলি। প্রথমেই আলু ও মটরটা সেদ্ধ করে রেখেছি আর কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিতে হবে একটা তেজপাতা আর সামান্য গোটা জিরে। ফোড়নটা খানিকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। ফোড়নে ইচ্ছে হলে তোমরা গোটা গরম মশলাও ব্যবহার করতে পারো। ফোড়নটা দিয়ে সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দিতে হবে দুটো ছোট সাইজের স্লাইস করা পেঁয়াজ। চাইলে পেঁয়াজটা একদম কুচি কুচি করেও দিতে পারো। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর একটা লালচে কালার চলে এসছে। এবার এটাতে দিয়ে দেব চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবে। দিয়ে দিচ্ছি 7-8 কোয়া রসুন বাটা আর 1 টিস্পুন মতো আদা বাটা। ইচ্ছে হলে তোমরা কাঁচা লঙ্কা, আদা ও রসুনটা একসঙ্গেও বেটে দিতে পারো। এবার আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত প্রয়োজনে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে আর সুন্দরভাবে তেল বেরিয়ে এসছে। এবার এটাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, ছোট একটা টমেটো কুচি আর সামান্য গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা ইচ্ছে হলে নাও দিতে পারো। টমেটোটা গলে যাওয়া পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে। মায়ের হাতের এই ঘুগনিটা আমার খুব পছন্দের। তোমরা মায়ের হাতের কোন রান্নাটা সবথেকে বেশি পছন্দ করো খেতে কমেন্টে আমাকে অবশ্যই জানিও। কিছুক্ষণ কষানোর পর টমেটোটাও গলে গেছে। এবার এটাতে দিয়ে দিতে হবে সেদ্ধ করা আলু। মটর ও আলুটা একসঙ্গে সেদ্ধ করে নিয়েছিলাম। আলুটা হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। ইচ্ছে হলে আলুটা ছোট ছোট টুকরো করেও দেওয়া যায়। হাত দিয়ে এইভাবে ভেঙে ভেঙে দিলে ঘুগনির গ্রেভিটা একটু ঘন হয় আর খেতেও টেস্ট হয়। তবে তোমাদের যেভাবে ইচ্ছে আলুটা দেওয়ার সেভাবেই দিতে পারো। আলুটা মশলার সাথে মিনিট 2 কষিয়ে নিতে হবে। আলুটা 2 মিনিট কষানো হয়ে গেলে এটাতে দিয়ে দিতে হবে সেদ্ধ করা মটর। মটরটা মশলা ও আলুর সাথে মেশাতে মেশাতে আরও 2-3 মিনিট মতো কষিয়ে নিতে হবে। অনেকে করে কি মশলার মধ্যে জল শুদ্ধ সেদ্ধ মটরটা একেবারেই দিয়ে দেয়, সেটাও টেস্ট হয়। তবে এইভাবে বানালে ঘুগনির টেস্টটা আরও বেশি ভালো হয়। মটরটা দিয়ে 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর এটাতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। ঘুগনির গ্রেভিটা তোমরা যতটা ঘন বা পাতলা পছন্দ করবে সেই বুঝে জলটা ব্যবহার করো। ভালোভাবে মিশিয়ে ঘুগনিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ পর ঘুগনিটা ভালোভাবে ফুটে এসছে। ঘুগনিটা এখন পুরোপুরি রেডি। এবার আঁচটা বন্ধ করে গরম গরম সার্ভ করে ফেলো। একদম কম মশলা দিয়ে তৈরি ঘুগনিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক ও শেয়ার করে পেজটা ফলো করে নিও। টাটা।